প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, বাত ব্যথা, প্যারালাইসিস ও স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট, মেডিকো ফিজিওথেরাপি সেন্টার, রেশিপাড়া, টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ কাঁধের ব্যথায় ভুগছেন। বিশেষ করে কাঁধের জয়েন্ট শক্ত হয়ে গিয়েছে, হাত উপরের দিকে ওঠাতে গেলে সমস্যা হয়, উঠতে চায় না, জয়েন্ট আটকে থাকে, বা পিছনের দিকে নিতে গেলেও কষ্ট হয়, জামা কাপড় খুলতে, বিশেষ করে মাথা আঁচড়াতে, পিঠ চুলকাতে গেলে বা মানিব্যাগ বের করতে গেলে আমাদের সমস্যা হয়, করতে পারে না। এই ধরনের সমস্যা যাদের আছে, এটাকে বলা হয় ফ্রোজেন শোল্ডার, বা মেডিকেলের টার্মে যদি আমরা বলি এটাকে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসও বলা হয়। তো এই যে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, এটা আসলে কেন হয়? এটার প্রাথমিক যে কজ ধারণ করা হয়েছে সেটা হচ্ছে ইডিওপ্যাথিক, অর্থাৎ এর সুনির্দিষ্ট কোনো কারণ জানা নেই। সেকেন্ডারি কিছু বিষয় আছে, যেমন ধরেন কোনো কারণে যদি কাঁধ নাড়াচাড়া কম হয়, বিশেষ করে অপারেশন পরবর্তী বা কাঁধের যদি কোনো অপারেশন হয়, অথবা স্ট্রোকের কারণে, ব্রেন স্ট্রোকের কারণে অনেক সময় দেখা যায় হাত নাড়াচাড়াটা কম হয়, বা কোনো কারণে যদি নাড়াচাড়া কম হয়, তাহলে এটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো কারণে কাঁধে আঘাত পায় বা ইনজুরি হয়, সে কারণেও অনেক সময় আপনার ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে। এছাড়া যাদের ডায়াবেটিস আছে, থাইরয়েড প্রবলেম আছে, তাদের ক্ষেত্রেও এই ধরনের ফ্রোজেন শোল্ডার হওয়ার ঝুঁকি অনেকাংশে বেশি থাকে। তো এই যে ফ্রোজেন শোল্ডার হলে যেটি হয় যে আমাদের জয়েন্টের ভিতরে আপনার যে ক্যাপসুল থাকে, ক্যাপসুলের মধ্যে প্রদাহ বা ইনফ্লামেশন হয়, এবং প্রদাহের কারণে কোলাজেন জমে আপনার ক্যাপসুল শক্ত হয়ে যায়, ফলে আপনার জয়েন্টের স্পেসটা সংকুচিত হয়ে যায় বা জয়েন্টের স্পেসটা কমে যায়, যে কারণে আমরা হাত যদি উপরে উঠাতে যাই একটা নির্দিষ্ট রেঞ্জে যে আর ওঠে না, কারণ জয়েন্টের স্পেসটা কমে যায়। তো এই ধরনের ফ্রোজেন শোল্ডার হলে চিকিৎসা ব্যবস্থাটা কি? আসলে ফ্রোজেন শোল্ডার কিন্তু কনজারভেটিভ চিকিৎসার মাধ্যমেই আপনার পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব। কনজারভেটিভ ট্রিটমেন্টের অন্যতম পার্ট হলো এভিডেন্স বেসড ফিজিওথেরাপি করা, এবং এই ফিজিওথেরাপিটা ডিপেন্ড করে আপনার ফ্রোজেন শোল্ডারটা কোন স্টেজে আছে। ফ্রোজেন শোল্ডার সাধারণত 3টা স্টেজে হয়ে থাকে। প্রথম স্টেজ হচ্ছে ফ্রিজিং স্টেজ। এই স্টেজে কিন্তু আপনার ব্যথাটা অনেক বেশি থাকে এবং আস্তে আস্তে জয়েন্টটা শক্ত হতে থাকে, এবং দ্বিতীয় স্টেজ যেটা ফ্রোজেন স্টেজ, এই স্টেজে ব্যথাটা কমে যায় কিন্তু স্টিফনেসটা বেশি থাকে। 3 নম্বর স্টেজ হলো থয়িং স্টেজ। এই স্টেজে এসে নাড়াচাড়াটা আস্তে আস্তে বাড়তে থাকে, অর্থাৎ স্বাভাবিকের দিকে যেতে থাকে। তো এই 3 স্টেজের কোন স্টেজে আছে সেই অনুসারে কিন্তু রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসাটাকে ডিজাইন করতে হয়। সুতরাং প্রিয় দর্শক, যদি প্রপারলি আপনার এভিডেন্স বেসড ফিজিওথেরাপি চিকিৎসাটা দেওয়া যায়, তাহলে কিন্তু ফ্রোজেন শোল্ডারটা রিকভারিটা খুব দ্রুত হয়ে যায়। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের ফ্রোজেন শোল্ডার বা কাঁধের জয়েন্ট শক্ত হয়ে গেছে, এই ধরনের সমস্যায় ভোগেন, আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।